আচ্ছা, পুরনো যেসব জমির দলিল আছে, বহু পুরনো দলিল 1970 সালের আগের, 1985 সালের আগের যত ধরনের দলিল রয়েছে, জমির দলিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জমির দলিল, সেই দলিলগুলো এবার আপনারা খুব সহজে অনলাইনে ঘরে বসে পেয়ে যাবেন। তার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আজকে আপডেট দেবো, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রেকিং আপডেট এই মুহূর্তে, যাদের জমির দলিল নিয়ে সমস্যা রয়েছে। দেখুন, এসআইআর যে কোনো সময় শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং এসআইআর শুরু হয়ে গেলে আপনাদের বিভিন্ন ডকুমেন্ট লাগবে। 11টা ডকুমেন্ট চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট হলেই চলবে। যদি আপনার পুরনো জমির দলিল থাকে, সেই জমির দলিল দিলেও কিন্তু আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন যদি জমির দলিল থাকে। এবং এখানে বলা হয়েছে একটু জেড, মন দিয়ে শুনুন। যদি জমির দলিল আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে, আপনার কম্পিউটারের দরকার নেই, স্মার্টফোন তো সবার আছে আজকাল, সেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজে ঘরে বসে সেই জমির দলিল, ডিজিটাল দলিল, সেটা আপনি পেতে পারেন খুব সহজে। এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিদেশি বিভিন্ন কোম্পানিকে টেন্ডার দিয়েছে, যাতে করে দলিলগুলোকে আপলোড করা হয়। যে সার্ভার রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে, সেই সার্ভারে যাতে করে সেগুলো অ্যাড হয়, এবং যে তথ্য ভান্ডার যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনলাইন তথ্য ভান্ডার, সেখানে কিন্তু জমা হবে। এবং এই আপডেটটা অবশ্যই সবার জন্য হেল্পফুল, সকলের জন্য। আপনার বাড়ি আছে, জমি আছে, বাবার জমি আছে, মায়ের জমি আছে, সেই সমস্ত জমির দলিল আপনারা পেয়ে যাবেন, যত পুরনো হোক, যত পুরনো। 1985 সালের আগের দলিল এবং তার পরের দলিল, অর্থাৎ 1985 সালের যে পরের দলিলগুলো অলরেডি সেগুলো ডিজিটাল হয়ে গেছে, মোটামুটি করে ফেলেছে রাজ্য সরকার। তবে 1970 সালের আগের যে জমির দলিলগুলো রয়েছে, সেই জমির দলিলগুলো কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমি দেখাবো, যদিও এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জমির দলিল আপনারা ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছি। সেই ভিডিওটা এই ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা লিংকে ক্লিক করুন। এবং আমি শিখিয়ে দিয়েছি কিভাবে, কোথায় গিয়ে ক্লিক করতে হবে, কি কি লাগবে, কিভাবে আপনি জমির দলিলটা ডাউনলোড করবেন, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের কোনো ডাউট থাকবে না। তবে আজকের ভিডিওতে বলছি বিষয়টা কিভাবে এই বিষয়গুলো কাজ করছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছে, সেগুলো একটু ডিসকাশন করছি। দেখুন, এখন তো এআই এর যুগ। আপনারা ফেসবুক খুললেই দেখবেন বিভিন্ন ছবি বানাচ্ছে মানুষ আজকাল এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলায় যেটাকে বলা হয়। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে অনেক কিছু হচ্ছে। কেউ তো বিরাট কোহলির সঙ্গে সেলফি নিচ্ছে, কেউ শাহরুখ খানের সঙ্গে সেলফি নিচ্ছে, ঠিক আছে, বড় বড় সেলিব্রিটির সঙ্গে সেলফি নিচ্ছে, এগুলো সব এআই দিয়ে হচ্ছে। তো এআই একটা এমন মারাত্মক বিষয়, এর সুফল আছে, কুফল আছে, সুফলও আছে, কুফলও আছে। কেউ খারাপ কাজ লাগাচ্ছে, কেউ ভালো কাজেও লাগাচ্ছে, ভালো হচ্ছে। কেউ যারা স্টাডি করছে, পড়াশোনা করছে, কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না, এই এআই কে, সেখানে গুগল রিমিনি রয়েছে, সেখানে বলে দিচ্ছে যে এটার উত্তর কি হবে, সেই এআই কিন্তু অ্যান্সার দিয়েছে। এটা অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে খারাপ, যে যেভাবে ইউজ করবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এই এআই কে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এআই, দেখুন, 1970 সালের আগের জমির দলিল, সেই তো একটা কাগজ, সাদা কাগজে, সেই কাগজে হাতে লেখা, সেই আগের যুগের দলিল, হাতে লেখা, কলমে লেখা, সেই কাগজগুলো পুরনো হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, লালচে হলুদ বর্ণের হয়ে গেছে, এখন একদম মানে পাপড়ের মতো হয়ে গেছে, কাগজগুলো নষ্ট হয়ে গেছে। অনেকের জমির দলিল তো ছিঁড়ে গেছে, এমন হয়েছে অবস্থা, কোথায় কি লেখা আছে, সংখ্যা কি নাম, সেটাই বোঝা যাচ্ছে না। এই দাদুর আমলের জমির দলিল, সেই কাগজ বেহাল অবস্থা, বোঝার কোনো উপায় নেই। জুম করুন আর স্ক্যান করুন, কোনো লাভ নেই, কিছুই বোঝা যায় না। সেই দলিলগুলো আপনারা ডিজিটালি বর্তমানে এআই এর মাধ্যমে পেতে চলেছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিদেশি কয়েকটি কোম্পানিকে টেন্ডার দিয়েছে, তারা কিন্তু এটা নিয়ে কাজ করছে জমির দলিলগুলো ডিজিটাল করার জন্য। এবং খুব শীঘ্রই সেই তথ্য ভান্ডার যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ভান্ডারে আপলোড করা হবে, এবং খুব শীঘ্রই সেই দলিলগুলো আপনারা এখন ডাউনলোড করতে পারবেন। দেখুন, 1970 সালের আগের জমির দলিলগুলো, সেগুলোও পাবেন। তারপর রয়েছে 1985 সালের আগের, সেগুলোও পাবেন। তবে 1985 সালের যে জমির দলিলগুলো, এরপরে 1985 সালের পরের জমির দলিলগুলো যেগুলো রয়েছে এখন বর্তমান, সেগুলো কিন্তু অলরেডি অনেক জমির দলিল ডিজিটাল করে নিয়েছে, অনেকেই ডাউনলোড করতে পারবেন আপনারা এখন। আপনারা যদি ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন। আমি ছোট্ট করে দেখাবো, অন স্ক্রিনে দেখাবো, আমি দেখলে বুঝতে পারবেন। তো দেখুন ভিডিওটা, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে করে সবার কাছে আপডেটটা যায়। এবং আপনাদের জমির রেকর্ড নিয়ে, জমির ডিড নিয়ে, জমির রেজিস্ট্রেশন নিয়ে, কোথাও কোনো রকম জমির কাগজ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে
আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো চলুন দেখে নেই জমির দলিলগুলো কি করে কোন ওয়েবসাইট থেকে আমরা খুঁজে পাবো আগামী দিনে। 1970 সালের আগের কিংবা 1985 সালের আগের জমির দলিলগুলো আমরা কি করে পেতে পারি, কোন ওয়েবসাইটে, কোন পোর্টালে, কিভাবে পাবো দেখুন। তো অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করি ভিডিওর মাধ্যমে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, গুগল আপনার মোবাইলেই খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন কি লিখে, ওল্ড দলিল ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল। দেখুন ওল্ড দলিল ডাউনলোড কিংবা ওল্ড দলিল ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনি প্রথমেই পাবেন ডব্লিউবি রেজিস্ট্রেশন এরকম একটা লিঙ্ক। আপনি জাস্ট এই লিঙ্কে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু ডব্লিউবি রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে যাবে। যদি মোবাইলে করতে চান ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কিন্তু কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার সামনে ওপেন হবে। নিচের দিকে যাবেন, পেজের নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে সার্চিং অফ ডিড, এই নিচে লেখা রয়েছে সার্চিং অফ ডিড, এই অপশনের উপরে ক্লিক করবেন। বিভিন্ন ভাবে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন জমির দলিল। প্রথমে রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম, এখানে যদি প্রথমে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ছোট্ট একটা ফরম্যাট চলে আসবে, ছোট্ট ফরম্যাট আসবে একটা, সেই ফরম্যাটটাকে ফিল করতে হবে। ফিল করলেই আপনি জমির দলিল পেয়ে যাবেন। এখানে ফার্স্ট নেম, যার নামে দলিল রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কত সালের দলিল ইয়ারটা লিখে দেবেন এখানে, এবং এখানে রয়েছে কোন ডিস্ট্রিক্ট রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে, কোন জেলা আপনার, সেই জেলার নামটা এখান থেকে ক্লিক করবেন, করে এখানে সিকিউরিটি কোড দিয়ে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে জমির দলিল ডিটেলস সব কিছু চলে আসবে আপনার অন স্ক্রিনে। বাস এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে টোটাল ডিড যে রয়েছে, ডিড সার্চ করার মেইন মেথড। অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, পুরনো জমির দলিল নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, A to Z বলেছি, আপনারা দেখে নেবেন। ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।